কার্বনের পরিমাণ অনুসারে কয়লার প্রকারভেদ। কার্বনের উপস্থিতি অনুসারে কয়লাকে কয় ভাগে ভাগ করে যায় না 4 ভাগে। 4 ভাগে। 1 নম্বর হচ্ছে পিট, পিট কয়লা। এতে কার্বনের পরিমাণ সবচেয়ে কম। কার্বনের পরিমাণ সবচেয়ে কম। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে লিগনাইট। এতে কার্বনের পরিমাণ পিট কয়লার থেকে কিছু বেশি। 3 নম্বর হচ্ছে বিটুমিনাস। এতে কার্বনের পরিমাণ লিগনাইট কয়লার থেকে বেশি। 4 নম্বর হচ্ছে অ্যানথ্রাসাইট। এতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। তো সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি? এটা হচ্ছে উৎকৃষ্ট মানের। নিম্নমানের কয়লা কোনটি? পিট কয়লা। এটা হচ্ছে নিম্ন মানের। আর এই দুটো হচ্ছে মাঝারি মানের। লোহার প্রকারভেদ। লোহাকে কয় ভাগে ভাগ করা যায়? কার্বনের পরিমাণ অনুসারে লোহাকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে। 1 নম্বর কি? কাস্ট আয়রন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ইস্পাত বা স্টিল। 3 নম্বর হচ্ছে রড আয়রন। সবচেয়ে উৎকৃষ্ট মানের কোনটি? রড আয়রন হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের। নিকৃষ্ট মানের হচ্ছে কাস্ট আয়রন। ব্যারোমিটারের পাঠ এবং আবহাওয়ার পূর্বাভাস। ব্যারোমিটারে তরল হিসাবে থাকে পারদ। এই পারদের উচ্চতা হ্রাস বৃদ্ধি অনুসারে আমরা আবহাওয়ার পূর্বাভাস বুঝতে পারি। কিভাবে? না ধীরে ধীরে পারস্তম্ভের উচ্চতা হ্রাস পায়, তাহলে আমরা কি বুঝব? না শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে। 2 নম্বর দ্রুত পারস্তম্ভের উচ্চতা হ্রাস। যদি খুব দ্রুত পারস্তম্ভের উচ্চতা হ্রাস, তাহলে আমরা কি বুঝি? না ঝড়ের সম্ভাবনা। ধীরে ধীরে পারস্তম্ভের উচ্চতা বৃদ্ধি। এর সাহায্যে আমরা কি বুঝি? আকাশ পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টি হবে না। ঝড় ও বৃষ্টি হবে না। হঠাৎ পারস্তম্ভের উচ্চতা যদি বৃদ্ধি পায়, আমরা কি বলবো? বৃষ্টি থেমে আবহাওয়া পরিষ্কার হবে। আকরিকের নাম এবং কোন ধাতুর আকরিক? বক্সাইড কোন ধাতুর আকরিক? না অ্যালুমিনিয়াম।
গিবসাইট কোন ধাতুর আকরিক? না অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। ক্রোলাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। কোরান্ডাম কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। বক্সাইট, গিবসাইট, ক্রোলাইট, কোরান্ডাম, এই চারটি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। কার্নালাইট কোন ধাতুর আকরিক? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসাইট কোন ধাতুর আকরিক? না ম্যাগনেসিয়াম। ডোলোমাইট কোন ধাতুর আকরিক? না ম্যাগনেসিয়াম। অ্যালবেস্টস কোন ধাতুর আকরিক? ম্যাগনেসিয়াম। কার্নালাইট, ম্যাগনেসাইট, ডোলোমাইট, অ্যালবেস্টাস এগুলো কোন ধাতুর আকরিক? না ম্যাগনেসিয়াম। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? দস্তা বা জিঙ্ক। হেমাটাইট কোন ধাতুর আকরিক? লোহা। ম্যাগনেটাইট লোহা, আর ম্যাগনেসাইট থাকলে ম্যাগনেসিয়াম। সিডারাইট কোন ধাতুর আকরিক? লোহা। চালকোসাইট কোন ধাতুর আকরিক? তামা। কিউপ্রাইট কোন ধাতুর আকরিক? তামা। মেলাকাইট কোন ধাতুর আকরিক? তামা। জিঙ্ক ব্ল্যান্ড কোন ধাতুর আকরিক? দস্তা। জিঙ্কাইট কোন ধাতুর আকরিক? না দস্তা বা জিঙ্ক, জেডেন। ফেলসপার কোন ধাতুর আকরিক? না অ্যালুমিনিয়াম। Al তামা Cu, লোহা Fe, দস্তা Zn, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কি? না পারদ, ব্র্যাকেটে Hg। স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতুর উদাহরণ কি? না ব্রোমিন, ব্র্যাকেটে Br। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোন ধাতু ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি দেখা যায়? না অ্যালুমিনিয়াম। সর্বাপেক্ষা নমনীয় ধাতু কোনটি? না সোনা, Au। সবচেয়ে হালকা ধাতু কোন ধাতুটি সবচেয়ে হালকা? না লিথিয়াম। জল অপেক্ষা হালকা ধাতু সোডিয়াম। সবচেয়ে হালকা গ্যাস কোন গ্যাস সবচেয়ে হালকা? হাইড্রোজেন গ্যাস। সবচেয়ে ভারী গ্যাস কোনটি? না রেডন।
সবচেয়ে কঠিনতম মৌল কোনটি? না হীরক। হীরক হচ্ছে কার্বনের উপভেদ, সবচেয়ে কঠিন। তাপ ও তড়িৎ পরিমাণে সক্ষম অধাতু কোন অধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে? উত্তর হচ্ছে গ্রাফাইট। তড়িৎ ধনাত্মক অধাতু কোনটি? না হাইড্রোজেন। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস থাকে? হিলিয়াম। সবচেয়ে ভারী অধাতু কোনটি? আয়োডিন। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনগুলিকে বলা হয়? না হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, ক্রিপ্টন, জেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, ক্রিপ্টন, জেনন এই নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে রেডন বায়ুমণ্ডলে থাকে না। তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কি? না রেডিয়াম, ইউরেনিয়াম, আর হচ্ছে থোরিয়াম। এর হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কোনটিকে দুষ্ট মৌল বলা হয়? হাইড্রোজেনকে। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। ধাতু কল্পের উদাহরণ দাও। আর্সেনিক, এন্টিমনি, বিসমার্ক। এগুলো হচ্ছে ধাতু কল্পের উদাহরণ। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল কোন মৌল সবচেয়ে বেশি দেখা যায়? না অক্সিজেন। আরেকটি আমাদের প্রশ্ন ছিল যে ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু হলে অ্যালুমিনিয়াম আর মৌল হলে অক্সিজেন। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন আর সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম।